ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের ক্লাস 10 এর টেস্ট পেপারে পেজ নাম্বার কত হচ্ছে 116 ডুএস ডাইরেক্টেড যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর সমাধান করছে। দেখো একের 1 নম্বরটা দেখো কোশ্চেনে কি বলছে। একের 1 নম্বর, if you do not stop eating junk food, comma, you will fall ill. ব্র্যাকেটে আছে use unless। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো if you do not stop, যদি তুমি কি করো বন্ধ না করো, যদি তুমি কি না করো বন্ধ না করো eating junk food মানে বাজে খাবার, ঠিক আছে, যদি তুমি বাজে খাবার বন্ধ না করো you will fall ill, তুমি অসুস্থ হয়ে পড়বে। বুঝা গেল? এই যে জাঙ্ক ফুড এর মানে হচ্ছে কি আবর্জনা খাবার, পচা খাবার, বাজে খাবারগুলোকে বলা হয় কি জাঙ্ক ফুড। ঠিক আছে, আর ইফ মানে এখানে কি হচ্ছে যদি, এটা হচ্ছে শর্তমূলক বাক্য। ঠিক আছে, তাহলে ইফ ইউ ডু নট স্টপ ইটিং জাঙ্ক ফুড, যদি তুমি কি করো বাজে খাবার খেতে বন্ধ না করো, ইউ উইল ফল ইল, তুমি অসুস্থ হয়ে পড়বে। ইউজ আনলেস, এই আনলেস কথাটা মানে হচ্ছে যদি না, কি বললাম যদি না। ঠিক আছে, তাহলে দেখো এবার এটা হচ্ছে কি ইফ শর্তমূলক ওয়ার্ড, এর অ্যানসার করার জন্য কি করতে হবে, এই ইফ আছে না, ইফ যে আছে সর্বপ্রথমে আমি ইফটাকে কি করব তুলে দেব, আর ওই ইউজলেস যে কথাটা রয়েছে মানে আনলেস কথাটা যে রয়েছে সেই আনলেস কথাটা এখানে কিন্তু বসাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি করছি আনলেস। ঠিক আছে, এবার এইখান থেকে নিয়ে পুরোটা কি করতে হবে বসে দিতে হবে। আনলেস ইউ ডু নট, ঠিক আছে, আনলেস ইউ ডু নট স্টপ ইটিং জাঙ্ক ফুড, ঠিক আছে, এই কমা বসে যাবে। ঠিক আছে, কমা ইউ উইল ফল ইল। তাহলে শুধুমাত্র কি করতে হলো ইফটাকে তুলে দিয়ে আনলেস কথাটাকে ব্যবহার করতে হলো, বাকি সব বসে গেল। আনলেস ইউ ডু নট স্টপ ইটিং জাঙ্ক ফুড, কমা ইউ উইল ফল ইল, যদি না তুমি বাজে খাবার কি করো খেতে বন্ধ করো, তুমি কি হবে অসুস্থ হয়ে পড়বে। বুঝা গেল তো? এই হচ্ছে অ্যানসার। ওকে স্যার।